আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ব্লগটি আমি ব্রেকফাস্টের পর থেকে শুরু করলাম আর আমি আমার বাসায় চলে এসেছি। তো টেবিলটাকে মাল্টিপারপাস যে ক্লিনিং স্প্রে আছে, স্প্রে দিয়ে টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন কিছু জিনিস দিয়ে আমার সংসারের কাজ, রান্নাবান্না ও সংসারটাকে আমি কিভাবে গুছিয়ে নিলাম সেটাই। তো আপনারা হয়তো আমার আগের এক ভিডিওতে দেখেছিলেন যে আমি এই গ্লাসের স্ট্যান্ডটা কিনেছিলাম। তো এখন বাসায় এসে গ্লাসের স্ট্যান্ডটা টেবিলে রেখে গ্লাসগুলো গুছিয়ে রাখছি। আর গ্লাসের স্ট্যান্ডটা কেনার সময় কিন্তু আমি গোল্ডেন কালার কিনেছিলাম এই জন্য যে আমার অন্যান্য কিছুর সাথে মানে বাসায় আরও কিছু যা আছে সব কিছুর সাথে একটু কালারটা মিল রেখেই কিনেছিলাম। টেবিলে যেহেতু আমি এই সুরাদানিটা রাখি এটার সাথে মিল রেখে কিন্তু কেনা, যেন দেখতে ভালো লাগে টেবিলে রাখার পরে। আরও কয়েকটা কালার ছিল কিন্তু আমি গোল্ডেন কালারটাই নিয়েছি। তো টেবিলটাও গুছিয়ে নিলাম, পাশাপাশি আমি সবগুলো রুমও গুছিয়ে ফেলেছি। তো 11টা 10 বেজে গেছে, এখন রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। তো অনেক দিন ধরেই শাক সবজি একটু কম খাওয়া হচ্ছে, কয়েকদিন তো শুধু একটু চিকেন বিফ এগুলোর উপর দিয়ে চলছে। তো আজকে ভাবলাম শাক সবজি ডাল এসব রান্না করব। তো খালাও চলে এসেছে, খালা এদিকে আমাকে শাকগুলো কেটে দিচ্ছে, সবজি আর কি সব কিছু কেটে দিচ্ছে। আর কিচেনের জন্য যে অর্গানাইজারটা কিনেছিলাম সেটাও একটু গুছগাছ করে রাখছি। তো আমার মনে হয় আমার মতো সব গৃহিণী আপুদেরই কিন্তু কিচেনের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে কিচেনটাকে সুন্দর করে মনের মতো করে সাজাতে সবাই ভালোবাসেন। আমি যেরকমটা ভালোবাসি, আমার কিন্তু কিচেনের জিনিস বা ঘরের সংসারের জিনিসপত্র কেনার প্রতি অনেক ভালো লাগা কাজ করে। তো সেই ভালো লাগা থেকেই কিন্তু আমি আমার এই কিচেনের জিনিসপত্র বা সংসারের জিনিসপত্রগুলো কিনি আর আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। আমি আশা করি বা আমি জানি যে আপনাদের কাছেও আমার এই কিচেনটাকে কিভাবে আমি গুছিয়ে নেই বা আমার সংসারটাকে আমি কিভাবে গুছগাছ করি বা আমার সংসারের কাজকর্ম রান্নাবান্না সব কিছুই আপনারা দেখতে খুব পছন্দ করেন এবং ভালোবাসেন এবং আমাকে অনেক সুন্দর সাপোর্ট করে যাচ্ছেন সবাই। সেজন্য আমি সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। তো কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আমি এই যে আমার কাউন্টার টপের উপরে এটা রেখে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমার মোটামুটি সব গুছগাছের কাজ শেষ। তো বাসা থেকে আসার পরে বাড়িঘরটা একটু আমি সব কিছু গুছগাছ করেই রেখে যাই সব সময়। তারপরেও নতুন কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলো দিয়ে একটু সংসারটাকে মনের মতো করে গুছিয়ে নিলাম, তাই একটু দেরি হয়ে গেল রান্নাবান্নাটা শুরু করতে। তো এখন একটু ডাল বসিয়ে দিচ্ছি, মসুরের ডাল আর মুগ ডাল নিয়ে নিলাম, এখানে দুইটা ডাল মিক্সড করে বসাচ্ছি। মসুর ডাল খাবো না আমরা, যতটুকু ছিল সেটা একটু শেষ করে ফেললাম, কারণ মসুরির ডালে অনেক গ্যাস হয় আর প্রচুর অ্যালার্জির প্রবলেমও আছে, তাই ভাবছি এখন থেকে মসুর ডালটা আমি বাদ দিয়ে দিব, মুগ ডালটাই আমি কন্টিনিউ করব। তো যতটুকু ছিল ততটুকু দিয়ে আর কি শেষ করে ফেললাম। আর এখানে খালা আমাকে 5 মিশালি সবজি কেটে দিয়েছে, পেঁপে, মিষ্টি কুমড়া আছে এখানে, গাজর, আলু আর সিম দিয়ে 5 রকমের সবজি আর কি এখানে আছে। তো সবজিটা আমি ধুয়ে নিচ্ছি। খালা বলল যে আমাকে ধুয়ে দিবে, আমার যেহেতু ঠান্ডার প্রবলেম এই জন্য খালা আমাকে পানির কাজ একটু করতে দেয় না আর কি। তো আমি ভাবলাম নতুন এই চালনিটা যখন কিনেই এনেছি আপনাদের সাথেও শেয়ার করে ফেলি আমার এই চালনিটা দিয়ে আমি কি কাজ করছি। আর সবজিগুলোও আমার ধোয়া হয়ে গেল। আর এদিক থেকে ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা আমি এখন তেল দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। তো একজন আপু আমার কাছে তার বেবির জন্য মানে নাম রাখতে বলেছিল, মেয়ে বেবির নাম। তো আমি আপুর নাম হচ্ছে তোরা আর ভাইয়ার নাম হচ্ছে বক্তিয়ার। আমি আপু তোমার আর ভাইয়ার নাম দিয়ে ওইরকম ভালো কোনো নাম খুঁজে পেলাম না, আমি কিন্তু অনেক দিন ধরেই দেখছি। তবে বুশরা আর তোবা এই নাম দুটো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, কিন্তু আমার সবচেয়ে পছন্দের নামগুলি হচ্ছে, আমি এখন বলছি তোমার যদি ভালো লাগে তুমি রাখতে পারো, না হলে তুমি আরও অনেক ধরনের ইউটিউবে সার্চ দিলেই কিন্তু তুমি নাম পেয়ে যাবে, ওখান থেকেও রাখতে পারো। তো আমার পছন্দের নামগুলো হচ্ছে মুনজেরিন, মুনতাহা, মারজুকা, মানহা, আরিয়ানা, আঞ্জুম, মানে এই নামগুলোই আমার পছন্দ। আর আমার ভাইয়ের মেয়ের নাম হচ্ছে মারজুকা আর মানহা, দুইজনের নাম। আর দুইটা নামই কিন্তু আমি রেখেছি। আর আমার মেয়ের নাম হচ্ছে আরিয়ানা আঞ্জুম। আঞ্জুম শব্দের অর্থ হচ্ছে তারা আর আরিয়ানা শব্দের অর্থ হচ্ছে রাজকন্যা। আর একজন জানতে চেয়েছিলেন মানহা শব্দের অর্থ কি। মানহা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান। এই নামগুলোই আমার কাছে ভালো লাগে আপু, তুমি চাইলে রাখতে পারো, না চাইলে তুমি আরও খুঁজে দেখতে পারো।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিক থেকে আমার নতুন যে কড়াইটা কিনে এনেছিলাম সেই কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, আর অল্প একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর কিছু কাঁচা জিরে দিয়ে দিলাম, জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি তেলের মধ্যে। আমি পাঁচমিশালি সবজিটা রান্না করব। আর নতুন পাতিল নতুন জিনিসপত্র দিয়ে কাজ করতে রান্না করতে কিন্তু সত্যি একটা অন্যরকম লাগে, ভালো লাগা কাজ করে। আর এই কড়াইটা দেখে কিন্তু সবাই খুব পছন্দ করেছেন আপনারা আমার আগের ভিডিওতে। সত্যি আসলে আমি আজকে রান্না করে আমার নিজের কাছেও খুব ভালো লাগছে, খুবই ভালো লাগে এই কড়াইটার মধ্যে রান্না করতে। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে নাড়তে যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমি আসলে প্রথমে এত ভালো লাগবে এটাতে রান্না করে এটা কিন্তু ভেবে কিনিনি, কারণ আমার কাছে মার্বেল কোটেড পাতিলগুলোই বেশি ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে এসেছে তখন এর মধ্যে আমি হাফ চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, মানে 1 চা চামচ পরিমাণ আর কি, দিয়ে একটু আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। আর আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম। আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া। দিয়ে সবগুলো মশলাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর মশলার কষানোটা যত বেশি ভালো হবে সব তরকারি কিন্তু তত বেশি মজা হয়। তো এখন একটু লেগে লেগে যাচ্ছে, অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষাতে কষাতে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্রতিদিনের মতো আমার এই ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই কিন্তু অসংখ্য ভাই আপুর কাছে পৌঁছে দিবে আমার এই ভিডিওটি, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে কিন্তু অনেক বড় করবে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হলো, কষিয়ে নেওয়ার পর এখন আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিটা দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম হিটে রেখে সবজিটা রান্না করে নিব। তো সবজিটা হতে থাকুক, এদিকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেলছি। আসলে আমাদের এই পৃথিবীর মানুষগুলা অনেক বৈচিত্র্যময়, কার মনে কি আছে এটা কিন্তু আমরা কেউই জানি না, কেউ বুঝতে পারি না কখন যে কি করে ফেলবে, কে কি করবে। আসলে গতকালকে একটা নিউজ দেখার পর মনটা অনেক খারাপ লাগছিল, যে আমরা কিন্তু সবাই দেখেছি, হয়তো বা আপনারাও দেখেছেন, যে নায়ক রিয়াজের শ্বশুর লাইভে এসে উনি ওনার লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করেছেন। তো আত্মহত্যা করা মহাপাপ, এটা কিন্তু আমরা সবাই জানি। তাও আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, আল্লাহ ওনার সব গুনাহ মাফ করে দেখ, এটাই আল্লাহর কাছে চাইবো। উনি ওনার কষ্ট থেকে অনেক দুঃখ থেকে কিন্তু এই কাজটা করে ফেলেছে, আল্লাহ ওনাকে মাফ করুক। একজন বাবা এবং মা নিঃস্বার্থভাবে কিন্তু তার সন্তানকে ভালোবাসে। নিজে যখন বাবা মা হয়েছি তখন থেকে কিন্তু এটা উপলব্ধি করতে পেরেছি। আমার সন্তানের জন্য আমার যেমন লাগে আমার বাবা মারও কিন্তু আমার জন্য তেমনই লাগে। একজন বাবা কিন্তু তার সারা জীবনের আয়, সারা জীবনের পরিশ্রম সব সন্তানের পিছনে খরচ করে ফেলে। সন্তানের ভালো লাগা, ভালো থাকা, ভালো খাওয়া সব কিছুর পিছনে কিন্তু বাবা তার সমস্ত পরিশ্রম, সমস্ত আয় ব্যয় করে। কিন্তু অনেকেই আছেন যারা বাবা মার ঠিকঠাক মতো খবর নেয় না বা বাবা মাকে সেভাবে দেখে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক সবাইকে। সকল বাবা মারা ভালো থাকুক এই দোয়াই করি। পরিবারের বন্ধনই কিন্তু শ্রেষ্ঠ বন্ধন। অনেকগুলো কথা শেয়ার করলাম, মাঝে মাঝে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলে নিজের মনটা অনেক হালকা লাগে, তাই শেয়ার করে ফেললাম। আবার এটাকে কেউ অন্যভাবে নেবেন না। তো আমার রান্নাবান্না কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। পুরো বাড়িটাও তো গুছগাছ করে আগেই ফেলেছিলাম, খালা ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছে। আর আমার ছেলের এক্সাম ছিল, ও এক্সাম শেষ করেছে, ওকে একটু দেখতে এলাম আমি ও কি করছে। তো ও এক্সাম শেষ করে ও আবার ফোন দিয়ে পিক তুলে এটা সাবমিট করে দিচ্ছে আর কি। তো ওর 2 তারিখ থেকে এক্সাম শুরু হয়েছে, এই মাসটা পুরোটাই ওর এক্সাম চলবে, এটা ওর ফাইনাল টার্ম আর কি। ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে, ওর জুন টু জুন আর কি ওর সিজন। তো এরপরে ও ক্লাস 4-এ উঠে যাবে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য।
বাচ্চাদের জন্যই আসলে এত কষ্ট করা, এত কিছু করা, সব কিছু কিন্তু সন্তানের ভালো লাগা ভালো থাকার চিন্তা করেই আমরা করি। তো একটু জানলার পাশে এসে দাঁড়ালাম। ওয়েদারটা বেশি ভালো না, শীতের দিন যদি রোদ না উঠে তাহলে কিন্তু ভালোই লাগে না, শীত লাগে একটু বেশি। আর কয়েকদিন ধরে মনে হয় শীতটা একটু বেড়েছে, আর ভালো লাগছে না। শীত কবে যাবে, কারণ শীতে তো একদম ঠান্ডার প্রবলেমে জর্জরিত হয়ে গেলাম। তো পুরো বাসাটা একটু চক্কর দিয়ে আবারও কিচেনে চলে এলাম। সবজিটা আমার হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা অফ করে দিব। ভাতটা হয়ে গেলে আমার রান্না শেষ। তারপর আমি চুলাটা মুছে গোসলে চলে যাব। তো একজন আমাকে কমেন্ট করেছিলেন, ভাইয়া না আপু আমি ঠিক বলতে পারছি না যে আমি কি গরম চুলা মুছি কিনা, বা গরম চুলা মুছলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার আসলে এই বিষয়টা জানা নেই। গরম বলতে অত গরম তো আর মুছা যায় না। রান্নাটা শেষ করে 5 মিনিট পরে আমি চুলাটা মুছে তারপরে আর কি গোসলে চলে যাই। তো উনি আমাকে জিনিসটা জিজ্ঞেস করেছিল, আমি ওনাকে উত্তর দিতে পারিনি যে ফাটে কি না। তো আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে গরম চুলা মুছলে ফেটে যায় কি না। তো রান্নাগুলো শেষ হয়ে গেছে, আমি কাউন্টার টপের উপরে গুছিয়ে রাখছি। তো এই যে আমার চুলায় শুধু ভাত আছে, ভাতটা হয়ে গেলেই আমার কাজ শেষ, মানে রান্না বান্নার কাজ শেষ আর কি। আমি চুলা মুছে চলে যাব। আর অনেকেই আমাকে মাঝে মাঝে কমেন্ট করে বলেন যে আপু আপনার মার্বেল কোটেড পাতিলগুলো কিভাবে ক্লিন করেন, বা পাতিলগুলো সম্বন্ধে একটু ভালো করে ডিটেলসে বলে দিবেন বা দেখিয়ে দিবেন। তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা আমার মার্বেল কোটেড পাতিলগুলো নিয়ে করার জন্য। তো এখন আমি চুলাটা ক্লিন করে নিচ্ছি। তো যে স্প্রেটা আমি রেডি করে রেখেছিলাম সেই স্প্রেটা আমি একটু স্প্রে করে তারপর আমি স্ক্রাবার দিয়ে এটাকে ক্লিন করে নিচ্ছি। তো এই তো এখন আমি একটা ভিজা কাপড় দিয়ে চুলাটাকে মুছে নিচ্ছি। প্রতিদিন কিন্তু 2বার আমি চুলাটাকে এভাবে ক্লিন করি। একবার খালা সকালবেলা আমাকে ক্লিন করে দেয় রান্না করার আগে, আর রান্নার পরে আবার আমি এভাবে ক্লিন করে রাখি। তো এই যে চুলাটা কিন্তু আমার একদম চকচকে হয়ে গেছে, একদম ক্লিন। আর এই তো এখন আমি চলে এলাম কিচেনে, গোসল নামাজ সব কিছু শেষ করে। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আর আরিয়ানা ক্লাসে জয়েন করেছে, ওর তো কোচিংয়ে ভর্তি হয়েছিল, ভার্সিটির কোচিংয়ে। তো এখন তো কোচিংটা বন্ধ হয়ে গেছে, অনলাইনে ক্লাস করাচ্ছে। ও দেখলাম ক্লাসে জয়েন হয়েছে, তো ওকে ডাকতে গিয়ে আবার ডাকলাম না। তো ওর ক্লাস শেষ হলে ও খেয়ে নিবে। আমি খাবারগুলো বেড়ে নিচ্ছি টেবিলে। তো আজকে তো শুধু শাক, মানে লাল শাক, সবজি আর ডাল রান্না করেছি। তো আমার ছেলেকে ডাকলাম হেল্প করার জন্য আমাকে একটু। আর আমার বাচ্চারা মাশাল্লাহ আমাকে সব কিছুতে ওরা হেল্প করে, কারণ জানে মা একটু অসুস্থ। মানে সব সময় আমার ছেলে তো মানে একটু পর পর এসে আমাকে জিজ্ঞেস করবে, মা তোমার কোনো হেল্প লাগবে, হেল্প লাগলে আমাকে ডাক দিও। তো আল্লাহ যেন সব সময় বাচ্চাগুলোকে এরকম ভালো রাখে, সুস্থ রাখে, দোয়া করি। আপনারাও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, মানুষের মতো মানুষ যেন হয়, বড় হয়ে যেন বাবা মার দায়িত্বটাও ওরা নিতে পারে সুন্দরভাবে। আর আজকের ভিডিওতে আমি অনেকগুলো মনের কথা বলে ফেললাম, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার আজকের এই ভিডিওতে আমি, তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই, আমার কাছে ভালো লাগে। আর সবাইকে তো আমি একটা রিকোয়েস্ট অবশ্যই করব, যদি কেউ আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওটি প্রথম দেখছেন, আর আপনাদের কাছে যদি আমার এই ব্লগ ভিডিওর কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটাও কিন্তু ক্লিক করে দিবেন, আর অল অপশনটাও সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা কিন্তু চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এই যে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু হচ্ছে পাঁচমিশালি সবজি, লাল শাক আর ডাল। তো আমরা মা ছেলে খেতে বসে গেলাম। মেয়ের ক্লাস শেষ হলে মেয়ে এসে আমাদের সাথে জয়েন করবে। তো আমরা খাওয়া শুরু করে দিলাম আগে, কারণ আর সম্ভব না, ওর জন্য ওয়েট করতে পারছি না, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর বেজেও গেছে, 2টার বেশি বেজে গেছে, 2টা 20-এর মতো বাজে এখন। তো সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ব্লগটি। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে।
আর আপনারা যদি আমার কাছে কোনো অন্যরকম কোনো কন্টেন্ট চান বা কোনো রকমের আপনাদের মতামত থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো কন্টেন্ট তৈরি করার জন্য। তো আজকের মতো সবার সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার পুরো ভিডিওটি এনজয় করেছেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে দেখা হচ্ছে একদিন পর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।